মুন্সিগঞ্জের সদর উপজেলার মীরকাদিম পৌরসভার দরগাবাড়ি গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুলতানি আমলের অনন্য স্থাপত্যশৈলী বাবা আদম মসজিদ। ৬ গম্বুজ বিশিষ্ট মসজিদটির উত্তর দক্ষিণে লম্বা, সামনে খিলান আকৃতির একটি প্রবেশপথ রয়েছে। প্রবেশপথের উপরে ফার্সি অক্ষরে খোদাই করে কালো পাথরের ফলক লাগানো রয়েছে। সেই ফলক থেকে মসজিদ নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস পাওয়া যায়। ভালো লাগে বিদায় আমি সবসময় ৫ ওয়াক্ত নামাজ দরগাবাড়ি পড়ি জামাতের সহিত, এবং কি দূর দূরান্ত অনেক মুসল্লি আসেন, মুসল্লিরা তৃপ্তি সহকারে নামাজ পড়েন। কোনো সিমেন্ট বা কোনো কিছু নাই, শুধু চুন, সুরকি আর তেঁতুলের পানি, যেই জন্য এটা সব সময় ঠান্ডা থাকে। শীতে গরমের দিনে মনে হয় যে আপনি একটা এসির ভিতরে থাকলে যে অবস্থা, এটার পজিশনটা এরকম। বাবা আদম মসজিদের নির্মাণ শৈলী দেখতে বছর জুড়ে দরগাবাড়িতে আসেন দেশ বিদেশের পর্যটক ও দর্শনার্থীরা। প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে দেশি বিদেশি বিভিন্ন লোকজন এসে আমাদের এখানে পর্যটন করে, বিভিন্ন লোকজন এসে দেখে, এটা সম্বন্ধে বিভিন্ন তথ্য নেয়। এই জন্য আমাদের গ্রামবাসী হিসাবে আমরা গৌরবান্বিত বোধ করছি। সারা বাংলাদেশে পর্যটনপ্রিয় মানুষ, এমনকি বিদেশ থেকেও পর্যটনপ্রিয় মানুষ এই মসজিদটি দেখার জন্য আসেন এবং বাবা আদমের মাজার জিয়ারত করার জন্য আসেন, পুণ্য লাভের জন্য আসেন। ইতিহাস থেকে জানা যায় বাবা আদম মধ্যপ্রাচ্য থেকে ১১৭৩ সালে মুন্সিগঞ্জ জেলা সদরের রামপালে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। তখন ছিল সেন রাজাদের রাজত্ব। বিক্রমপুরের মহাপরাক্রমশালী রাজা বল্লাল সেনের সঙ্গে বাবা আদমের যুদ্ধ বাধে। ওই যুদ্ধে বাবা আদম মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার ৩ শতাব্দী পর ১৪৮৩ সালে মসজিদটি নির্মিত হয়। সুলতান জালালউদ্দিন ফতে শাহের শাসনামলে মালিক কাফুর মসজিদটি নির্মাণ করেন এবং মসজিদের নাম রাখা হয় বাবা আদম মসজিদ। আসরের নামাজরত অবস্থায় অথবা ধ্যানরত অবস্থায় তাকে পিছন থেকে এসে আঘাত করা হয়েছে এবং সে সাথে সাথে শহীদ হয়ে গেছে। তার সমাধি আমরা যে গেটের পাশে দেখে আসছি, এটাই তার সমাধি। এবং এই মসজিদ তার ইন্তেকালের ৩৩০ বছর পরে নির্মাণ করা হয়েছে মালিক ইবনে কাফুর। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম ইসলাম প্রচারক বাবা আদমের স্মৃতিস্মারক প্রাচীন মসজিদের ছবি সংবলিত ডাকটিকিট প্রকাশ করে বাংলাদেশ ডাক বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।